আমি বিশ্বজিৎ স্যার আজ তোমাদের ক্লাস 7 কোষে দেখি 10 1 থেকে 4 পর্যন্তর সমস্ত অঙ্ক কষে দেখাবো। বিষয় কি? আসন্ন মান। আসন্ন মান শব্দের অর্থ হয়েছে প্রায় সমান। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে একে কি বলেছে? 3 টাকার 7 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশে। 2 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে আমি 3টে সংখ্যা নেব, একটা সংখ্যা বেশি নিতে হবে। এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি 3 টাকার কত কম বা বেশি। তাহলে আমি প্রথমে লিখতে পারি 3 টাকার সমান সমান কত পয়সা, কারণ তোমার বইতে দেখবে এক জায়গায় টাকা আর এক জায়গায় পয়সা লেখা রয়েছে, সেই জন্য টাকাটাকে আমাকে পয়সায় নিয়ে আসতে হবে। তাই 1 টাকার সমান সমান কত? 100 পয়সা। তাহলে 3 টাকার সমান সমান 3 গুণ 100 সমান সমান কত? 300 পয়সা। এবার 300 পয়সাকে আমি 7 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এক একজন পাবে। তাহলে একজনেরটা বের করতে পারলেই আমি 7 জনে মোট কত টাকা পাবে সেটা বেরিয়ে যেত। তাহলে আমি লিখি 300 পয়সাকে সমান 7 ভাগে ভাগ করি। এবার 300 ভাগ কত? 7 ভাগ করি। এবার 7 ভাগ 300। তাহলে প্রথমে যাবে 4 দিয়ে, 4 সাথে কত? 28, 5 দিয়ে বেশি হয়ে যাবে 35 হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 2। আমি শূন্য নামালাম। তাহলে এবার কত দিয়ে? 7 দুগুণে 14, 2 দিয়ে যাবে। তাহলে 4 আছে করে 10 হবে 6, আর যা 4 যাচ্ছে তার দশমিক নিয়ে আমি একটা কি শূন্য বসাবো। তাহলে এবার কত দিয়ে? 8 দিয়ে যাবে। 7 8 56, 7 নং 63 বেশি হয়েছে, তাহলে 7 8 56, 8 দিয়ে যাবে। 8 দিয়ে বিয়োগ করি। 4 আছে কত? 10 হবে 6, এই 6 আছে কত? 10 হবে, সরি 4, আর দশমিকের জন্য একটা কি হবে? শূন্য। এবার কত দিয়ে যাবে? না 5 দিয়ে যাবে। 5 দিয়ে হচ্ছে 5 সাথে 35, 5 সাথে 35 বিয়োগ করি। 40 থেকে 35 বাদ দিলে হচ্ছে 5, আর দশমিকের জন্য একটা শূন্য। 7 সাথে 49, 8 দিয়ে 7 8 56। ঠিক আছে, যেহেতু আমার দশমিকের পরে 3টে সংখ্যা সেই জন্য দশমিক পরে আমি 3টে সংখ্যা নিয়ে নিয়েছি। এবার কি করব? যেটা ভাগ করে যেটা পেয়েছি 42.857, এটা হচ্ছে তোমার হচ্ছে আসন্ন মানের চিহ্ন। তারপরে কি লিখব? না 42। এবার আমি কি বলেছি? দশমিকের পরে দেখো 8টাকে আমি লিখে দশমিকের পরে আমি দুটো সংখ্যা নেব। লাস্ট সংখ্যাটা কত? 7। 7 কত? 7 5-এর থেকে বড়। বড় হলে তাহলে তখন কী হবে? 5-এর সঙ্গে 1 যোগ হবে, তার মানে 86। এত কি পয়সা। এখানটা আমার লিখে নিতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত, কথাটা লিখে নেবে। এবার বইতেই দেখো লেখা রয়েছে, এই কথাটা লিখতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। আসন্ন এবার 42 দশমিক কত হচ্ছে? না 86 পয়সা। তাহলে এটা কি হচ্ছে? এটা প্রত্যেকে পাচ্ছে, তাহলে একজন পাবে কত? 42.86 পয়সা। আমাকে এখানে দুটো উত্তর বলছে প্রত্যেকে কত পয়সা পাবে, এই একটা অ্যান্সার হলো। ঠিক আছে, এবার একজনে কত পাবে আর 7 জনে কত পাবে, তার পয়সাটাকে আমি টাকায় নিয়ে আসতে হবে। এবার 3 টাকার কত কম বা বেশি সেটা বের করতে হবে। তাহলে একজনে পাবে কত? 42.86 পয়সা। অতএব 7 জনে পাবে, তাহলে একজনে যদি এই পয়সা পায় 7 জনে বেশি পাবে, বেশি পেলে কি হবে? গুণ হবে।
তাহলে করলে কত কত হচ্ছে 42.86 গুণ 7, এত কি পয়সা। এবার দেখো রাফটাকে আমি করে দেখাচ্ছি। 42.86কে কত 8 দিয়ে 7 দিয়ে গুণ করব, 6 7 42-এর 2 হাতে আমার কত 4, 7 8 56 আর 4 56, 57, 58, 59, 60, 60-এর কত 0 হাতে আমার কত 6, 6 হয়েছে 7 দুগুণে 14 আর 6 20, 20 0 হাতে আমার 2, 4 7 28 আর 2 কত 30। তাহলে দশমিক করতে ডান দিক থেকে দশমিক, দুটো সংখ্যার পরে দশমিক, এই যে দশমিক, তাহলে কত হচ্ছে 300.02 পয়সা। আমাকে কি উত্তরে কি চেয়েছে, উত্তরে বলেছে টাকায় নিয়ে আসতে বলেছে, বলেছে 7 জনে মোট কত টাকা পেল হিসাব করে দেখি। তাহলে এটাকে টাকায় নিয়ে আসতে গেলে কি করতে হবে না, আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমি টাকায় চলে আসছে। জিরো 2, তাহলে 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 300.02, দশমিকের আগে একটা শূন্য বসে, তাহলে এত কি টাকা। তাহলে দেখো 7 জনে মোট কত টাকা পাবে, 7 জনে মোট পাবে হচ্ছে 300 টাকা, এই 3 টাকা, সরি 7 জনে মোট কত পাবে 3 টাকা। এই একটা উত্তর বেরোলো। তিন টাকা পাবে, এটা 7 জনে 3 টাকা পাবে, 0.2টা লিখবে না। এবার কি বলেছে 3 টাকার কত বেশি বা কম বলে দিয়ে, 3 টাকার কত কম বা বেশি হয়। তাহলে 3 টাকার কত কম বেশি পাচ্ছে, 3 টাকার 0.2 পয়সা বেশি, 3 টাকার 0.2 পয়সা বেশি, এটাই অ্যান্সার। দুই পয়সা বেশি। এবার দুয়েরটা কি বলছে, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। এটা বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। তাহলে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করি ও দেখি এই মোট টাকা 22 টাকার কত কম বা বেশি। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই যে 22 টাকা রয়েছে এখানটা হচ্ছে পয়সা, তাহলে 22 টাকাকে আমি প্রথমে পয়সায় নিয়ে আসতে হবে। পয়সা নিয়ে এসে 7 জনে, তাহলে প্রথমে পয়সা নিয়ে এসেছি, তাহলে 1 টাকার সমান সমান কত পয়সা, 1 টাকার সমান সমান 100 পয়সা। একশো পয়সা। এবার 22 গুণ 100 পয়সা, তাহলে 22কে 100 দিয়ে গুণ করলে 22কে 22 আর দুটো শূন্য বসিয়ে দিলেই হয়ে গেল। এত কি পয়সা। এবার আমাকে বলছে মোট ছেলে পড়েছে, এই যে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট কত টাকা এটা পেল, কজন হলো সেটা আমাকে বের করতে, তাহলে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট ছেলে মেয়ে হবে কতজন সেটা বের করতে হবে। করে এই 2200 পয়সা বেরিয়েছে, সেই 2200 পয়সা দিয়ে আমি 15 দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে প্রত্যেকে এই পয়সাটা পাবে। তবে 8 জন ছেলে ও 7 জন মেয়ে, মোট ছেলে মেয়ে হবে 8 7 15 জন। তাহলে টোটাল ছেলে মেয়ে কতজন হলো 15 জন।
এবার 15 দিয়ে আমি কি করব না 22, এই যে 22 টাকাকে আমি পয়সা নিয়ে সেটাতে আমি ভাগ করব, ভাগ করলে যেটা পাবো সেটাই হবে প্রত্যেকে কত পয়সা করে পাবে। ঠিক আছে, তো এবার আমি 2200 পয়সা ভাগ 7 আমি লিখেও নিয়েছি, দেখো প্রত্যেকে পাবে 2200 ভাগ 15, এত কি পয়সা। তাহলে আমাকে কি বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, তার মানে আমাকে দশমিকের পর 3টে সংখ্যা আমি নিতে পারবো। তাহলে 15কে 15 1, তাহলে 5 আছে কত, 12 হবে 7, এই শূন্য নেমে গেল, তবে কত দিয়ে যাবে 4 15 60, 4 দিয়ে যাবে 4 15 60, তাহলে 70 থেকে 60 বাদ দিলে হচ্ছে 10, এই আরেকটা যে শূন্য আছে লাস্ট শূন্যটা নেমে গেল, তাহলে 100 হলো, 100 হলে হচ্ছে 6 15 90, মানে 10 দশমিক নিলাম, দশমিক নিয়ে কী করবো একটা শূন্য বসাবো, আবার 6 15 কত 90, তাহলে 10 থাকছে, দশমিকের জন্য আবার একটা শূন্য বসালাম, 6 15 কত 90, এই 6 15 90, তাহলে আমার কি দশমিক বা 3টে সংখ্যা নেওয়া হয়ে গেছে, 3 ঘর নেওয়া হয়ে গেছে, আমি আর নিতে পারবো না। এবার কি করব না ভাগ করে যেটা পেয়েছি 146.3 আছে, তারপর আমি কি করব আসন্ন মানে চিহ্ন দেব, চিহ্ন দিয়ে এইবার আমি 146 দশমিক, এবার দেখো দশমিকের পর আমি কি বলছি 3টে সংখ্যা, লাস্ট সংখ্যাটা কত আছে, লাস্ট সংখ্যাটা 6 আছে, তা লাস্ট সংখ্যাটা 6 আছে, 6 হচ্ছে 5-এর থেকে বড়, বা বড় হলে কি হবে না 6-এর সঙ্গে আমি 1 যোগ করব, তাহলে কত হচ্ছে 146.67 পয়সা। এটা আমি কিসে পেয়েছি সেটা আমার লিখতে হবে, কিসে পেয়েছি না 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমি এই কথাটা, এই ফিগারটা পেয়েছি। ঠিক আছে, তোমার কনসেপ্ট ক্লিয়ার। এবার আমাকে দেখো লাস্টের দিকে কি বলেছে, 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল, তাহলে আমাকে প্রথমে 8 জন ছেলে মোট কত টাকা পেল আর 7 জন মেয়ে কত টাকা পেল, তাহলে আমি 8 জন ছেলের ক্ষেত্রে আমি কথাটা একটা হেডিং করে দিচ্ছি, আবার মেয়ের ক্ষেত্রেও লিখবো 7 জন মেয়ের ক্ষেত্রে বলে লিখবো, তাহলে একজন পাবে কত টাকা, একজন পায় হচ্ছে 146.67 পয়সা, দশমিক 67 পয়সা, তাহলে 8 জন ছেলে কি পাবে, অতএব 8 জন ছেলে নিশ্চয়ই বেশি পাবে, তাহলে বেশি পেলে কি হবে না বেশি পেলে গুণ হবে, 146.67 গুণ 8, এত পয়সা। পয়সা তোমরা এটাকে রাফে গুণ করে দেখবে, গুণ করলে হচ্ছে 1173.36 পয়সা, দশমিক 36 পয়সা। এবার এই পয়সাটাকে আমাকে কি বলেছে টাকায় নিয়ে আসতে হবে, বলে দিয়েছে আমি কত টাকা পেলাম, তা আমার এটা টোটাল পয়সা রয়েছে, তাহলে এই পয়সাকে আমার টাকায় নিয়ে আসতে গেলে কি করতে হবে না 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে এত টাকা, তাহলে আমি ভাগটা করে ফেলি 173, এই 1173.36 ভাগ 100, এত কি হবে টাকা। 100, এবার 100 দিয়ে 1173.36কে ভাগ করি 100 দিয়ে, তাহলে প্রথমে কত দিয়ে যাবে 1 দিয়ে যাবে, 100কে 100, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 1 7 17 বাদ যাচ্ছে 17, তার জন্য একটা 3, আবার 1 দিয়ে হবে 100, বিয়োগ করলে কত 73 হচ্ছে, এবার 10, আবার পাশে 3 রয়েছে সেই 3 নেমে পড়লো,
দশমিকের পরে একটা 3 নামালাম, তাহলে কত হচ্ছে 7 দিয়ে 700, 3 3 33, পারের কত রয়েছে 6 রয়েছে, সেই 6 নেমে পড়লো। তাহলে 3 দিয়ে যাবে 300, কত হচ্ছে 360, তা 360কে কত 3 দিয়ে যাবে, আমাকে কি বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, তার 2 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে আমি 3 ঘর নেব, এর বেশি আমি নিতে পারবো না। তাহলে প্রথমে 11.733, আসন্ন মানের চিহ্ন, আসন্ন মানের চিহ্নটা আমার ঠিক হয়নি, তোমরা একটু ভালো করে দেবে। এবার কি বলেছে, আমি লাস্ট 3 ঘরের সংখ্যা, লাস্ট সংখ্যা কত 3 রয়েছে, তার 3 5-এর থেকে ছোট হচ্ছে, তার ছোট হলে আমার এর সঙ্গে কোনো যোগ হবে না, যেরকম আছে আমি সেইভাবে বসাবো। তাহলে কত লিখব, 73ই লিখে দেবো, 11.73 টাকা। এটা কি রয়েছে না 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তাহলে এইটা কে পাচ্ছে, এটা হচ্ছে 8 জন ছেলে পাবে। আমি ওই 8 জন ছেলের ক্ষেত্রে লিখে, অতএব 8 জন ছেলে পাবে। ছেলে পাবে কত 11.73 টাকা। তো টাকা, এটা হচ্ছে এই একটা উত্তর। এবার কি বলেছে, এবার হচ্ছে 7 জন মেয়ের কত টাকা পাবে। তাহলে আমি লিখতে পারি 7 জন মেয়ের ক্ষেত্রে একটা পয়েন্ট, এটা হেডিং করে নিচ্ছি, এই কথাটা লিখে নিয়ে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে একজন পাবে কত টাকা, দেখো একজন পাবে, প্রথমেই বের করে নিয়েছি 146.67 পয়সা। দশমিক 67 পয়সা। ঠিক 8-এরটা যেরকম করেছি 7ও ঠিক একই রকমভাবে 7-এর অঙ্কটা করব। তাহলে 7 জন মেয়ে পাবে, তার 7 জন মেয়ে কি, একজনে যদি এই টাকা পায় 7 জনে বেশি পাবে, তার বেশি পেলে কি হবে না গুণ হবে, গুণ হবে 146.67 গুণ 7 পয়সা। এটাকে দেখো, এটাকে তোমরা রাফে গুণ করে নেবে, গুণ করেছে 26.69 পয়সা, 0.69 পয়সা। এবার এই পয়সাকে আমাকে কি বলছে, টাকায় নিয়ে আসতে হবে। তাহলে পয়সাকে টাকায় নিয়ে আসতে গেলে কি করতে হবে না 100 দিয়ে ভাগ করতে হবে। 26কে 26.69 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 100 দিয়ে ভাগ করছি, দেখো এত কিছু তখন টাকায় চলে আসছে। দশ 26.69, তাহলে প্রথমে কত দিয়ে যাবে 1 দিয়ে যাবে, 1 দিয়ে হচ্ছে 100, তারপরে আমি কি করছি 26, একসঙ্গে দুটো সংখ্যা নামালে একটা শূন্য বসাতে হয়, ঠিক আছে। তাহলে শূন্য নামালে হচ্ছে দশমিকটা বসে গেল, 6 নামলো, তাহলে 2 দিয়ে যাবে হচ্ছে 200, হচ্ছে 669, তারপর 6 দিয়ে যাবে, তা দশমিকের পরে আমি 3টে সংখ্যা পেয়ে গেছি, তাহলে এত টাকা আর এই 90টা হলো পয়সাতে চলে আসছে। এবার 10.266 আসন্ন মানের চিহ্ন দিলাম, দিয়ে 10 দশমিক পর্যন্ত। এবার দেখো আমাকে লাস্ট সংখ্যা কত বলছে, লাস্ট সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় হলে কি হবে না তারপরের সংখ্যাটার সঙ্গে আমার 1 যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে 10.27 পয়সা। এটা ভুল হয়ে গেছে, আমি একটু বাদেই তোমাদের ঠিক করে, এটা 10.27 পয়সা হবে,
এই 27 টাকা, সরি। তাহলে এটা এটা কি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। মানে এই কথাটা লিখে নিতে হবে। এবার বলছে 7 জন মেয়ে পাবে, তা 7 জন মেয়ে কত পাচ্ছে? 7 জন মেয়ে পাচ্ছে 10.27 টাকা। ওটা একটু ভুল হয়ে গেছে, ওটাকে আমি ঠিক করে দিচ্ছি। তো 7 জন মেয়ে ও 8 জন ছেলে মিলে মোট কত টাকা পেল সেই কথাটা আমাকে লিখতে হবে। দেখো বলেই দিয়েছে 7 জন 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল। তাহলে কত টাকা পেল? ওটা ছেলে হবে না, এটা মেয়ে হবে। আর 8 জন ছেলে, তাহলে 7 জন মেয়ে কত পেল? 7 জন মেয়ে পেয়েছে 11.73 টাকা। আর এই 8 জন ছেলে পেয়েছে কত? 10.27 টাকা। ওটা ভুল হয়ে গেছে, ওটাকে আমি পরে দেখো ঠিক করে দিই। 10.27 টাকা, ঠিক আছে। তাহলে এটাকে আমাকে ঠিক করে দিন, 27 টাকা। এবার এটাকে যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? 22 টাকা। তারপরে কি বলছে? এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কম? দেখো আমার 8 জন ছেলে ও 7 জন, 8 জন মেয়ে ও 7 জন ছেলে মিলে মোট 22 টাকা পেয়েছে। আমাকে বইতেও বলেছে 22 টাকা। তাহলে আমি কি হচ্ছে? দুটোই সমান হচ্ছে, তাহলে আমি সমান বলে লিখে দেবো, এটাই অ্যান্সার। এবার 3-এরটা বলছে আলো 1 সেকেন্ডে যায় হচ্ছে এত মাইল, আবার 1 মাইল সমান সমান এত কিমি। তাহলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারের আসন্ন মানে প্রকাশ করি। কি বলেছে? 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমি প্রথমেই লিখতে পারি 1 মাইল সমান সমান কত? 1 মাইল সমান সমান বইতেই রয়েছে 1.6093 কিমি। তা অতএব এই এত মাইল সমান সমান কত? বেশি হবে। বেশি হলে কি করতে হবে? না গুণ করতে হবে। তাহলে এত কিমি। এটাকে আমি যদি রাফে গুণ করে দেখি, গুণ করলে হচ্ছে, দেখো রাফে গুণ করলে হচ্ছে 2,993,209.8 কিমি, এত কিমি। এবার এটাকে আসন্ন মানে নিয়ে আসতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তাহলে আমি যেটা গুণ করে পেয়েছি সেই সংখ্যাটা লিখে নিলাম আগে, আসন্ন মানের চিহ্ন দিলাম, দিয়ে দশমিকের আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটাকে আমি পুরোটাই লিখে নিলাম। এবার দশমিকের পর 8, এটাকে 3 দশমিক, তার মানে দশমিকের পর আমার 3টে সংখ্যা দিতে হবে। যেহেতু দশমিকের পর আমি একটা সংখ্যা পেয়ে, সেই জন্য বাকি দুটো শূন্য আমি দিয়ে দেবো। এখানটা লিখে দেবো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, এটাই অ্যান্সার। তো এটাই অ্যান্সার হয়ে গেল। এবার 4-এরটা লাস্ট অঙ্ক বলেছে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। আমি প্রথমে সংখ্যাটাকে লিখে নিয়ে বইতে যা আছে লিখে নিয়েছি। এবার আমি এটাকে বসে 0.997 আসন্ন মানের চিহ্ন দিলাম। দেওয়ার পরে দেখো আসন্ন মানে এটা কত বলেছে? 2 দশমিক। তবে লাস্ট সংখ্যা কত রয়েছে? লাস্ট সংখ্যা 7। 7 থাকলে কেউ 7 5-এর থেকে বড় রয়েছে, সেই জন্য 9-এর সঙ্গে 1 যোগ হবে।